নবজ মনরে দম ফুরাইলে অবজ মন রে দম ফুরাইলে বুঝবি কে আফন হায়রে আল্লাহ রাসূল আপন তোমার তাদেরকে কইর শরণ হায়রে আল্লাহ রাসূল আপন তোমার তাদেরকে কইর শরণ দম ফুরাইলে বুঝবি কে আফন অবজ মন দম ফুরাইলে যাহারায় আমার তিয়াফন তারায় আমায় পরাইব কাফন আতর গোলাপ দিবের সেটা কথা বলেন ঠিক কিনা যাহারায় আমার তিয়াফন তারায় আমায় পরাইব কাফন আতর গোলাপ দিবে সেটা সেই দিন কাটের পালকিত উঠায়া দিবে বিদায় করিয়া কাটের পালকিত উঠায়া দিবে বিদায় করিয়া সেদিন আল্লাহ নবী সারা কেহ নাই আফন অবজ মন রে দম ফুরাইলে বুঝবি কে আফন আরে আল্লাহ রাসূল আপন তোমার তাদেরকে কইর শরণ হায়রে আল্লাহ রাসূল আপন তোমার তাদেরকে কইর শরণ দম ফুরাইলে বুঝবি কে আফন অবুঝ মন রে দম ফুরাইলে বুঝবি কে আফন সকল বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত একজন খারাপ লোক আমি আর আপনি যে দ্বন্দ্ব সব কামাইতে আছি লাভে আসলে সুদে ঘুষে মিথ্যা আচরণ দিয়ে সকলগুলি মুনাফিকি দিয়ে এবং কি পরের হক নষ্ট করে বিভিন্ন ভাবে এরকম সমাজে আছে না নাই আছে এরে বাবা এত সম্পদ যে আমি আর আপনি কষ্ট করলাম সারা রাত্র হালাল রুজি করলাম না হারাম কামাইলাম ছেলেরে খাবাইলাম মেয়েরে খাবাইলাম স্ত্রীরে খাবাইলাম এবং কি সন্তানরে ভার্সিটির পড়ার খরচ বহন করলাম মেয়েরে জামাইয়ের বাড়িতে অনেক কিছু কিনা দিলাম এবং কি আমার সংসারের খরচপাতি করলাম একজন আল্লাহর ওলি রাস্তা দিয়া যাইতেছে আল্লাহর বন্ধু রাস্তা দিয়া যখন যাইতে যাইতে জঙ্গলার ভিতর দিয়া রাস্তা একজন লোক বাবা ছুরি লইয়া পিস্তল লইয়া তার ডাকাতি করার যে সরঞ্জাম এগুলা লইয়া আল্লাহর ওলির সামনে আইসা খাড়ইয়া গেছে ডাক দিয়া বলতেছে একটা কদম দিবেন না যদি কদম দেন সাথে সাথে পিস্তল করব পিস্তল মারবো এবং কি ছুরি দেখাইলো ছুরির আঘাত দিব আল্লাহর ওলিকে বলার সাথে সাথে আল্লাহর ওলি একটা কদমও দিয়েছে না জোরে বলেন সুবহানাল্লাহ কেন আল্লাহর ওলি চিন্তা করলো আমি যদি এখন ডাকাতকে ভয় পাই আমার আল্লাহর সাথে শিরক হইয়া যাইব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ভয় করব কাকে আল্লাহকে আল্লাহ না বলছেন হে বান্দা সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে কেমন ভয় হাক্কা তুকাতিহি আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতন ভয় আল্লাহর ওলি চিন্তা করলো দয়াল রে হায়াত দেওয়ার মালিক তুমি নেওয়ার মালিক তুমি জান নেওয়ার মালিক তুমি দেওয়ার মালিক তুমি কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলি দাঁড়াইয়া গেছে এবার ওনার সাথে কথাবার্তা বলতেছে আব্বা সুন্দর ভাষা দেখছেন নি জি আপনি কেন আমাকে ডাক দিছেন বলে জানেন না কেন ডাক দিছি না আব্বা আমি জানি না আমি ডাক দিছি এই কারণে আমার নাম শুনছেন নি শুনি না আমাকে দেখছেন নি কয় কোনোদিনও তো দেখি না বলল এই এলাকার মধ্যে সবচেয়ে বড় লিডার হইলাম আমি ডাকাত হইলাম আমি আমার সামন থেকে এমনও আজ পর্যন্ত কোনো মারফুর সাইরা যাইতে পারে না আপনি এখন আপনাকে ডাকাতি করব সাথে যা আছে সকল কিছু নিয়ে যাইব যদি আপনি জোর করি আর যদি আপনি না দেন জোর করতে হয় এমনও হইতে পারে আপনার জান চলে যাইব আমি পিস্তল মেরে দিব ছুরির আঘাত করব
আপনার রূপ পাখিটা দুনিয়ার জমিন থেকে, এই খাসা থেকে ময়না পাখিটা বাহিরে হইয়া যাইব। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা রে, তুমি ডাকাতি করবা, অসুবিধা নাই। ডাকাতি করবা, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমি ভয় পাই না। বলেন কি, আমার নাম শুনছেন? হ্যাঁ, এখন শুনছি। আপনি আমাকে ভয় পান না কেন? ভয় পাইব, আল্লাহ তো বলছেন, ও বান্দা, পৃথিবীর কাউকে ভয় করিও না, একমাত্র আমি আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আমার আল্লাহকে ভয় করব, আপনাকে কেন ভয় করব? কত মাধুর্য ভাষা, সুন্দর ভাষা। দেখেন দিনের মধ্যে কিভাবে আল্লাহওয়ালা লোকেরা আনে, তারা হলো একটা চমক, আর অন্যগুলো হলো কি লোহা। লোহার মধ্যে কত ডিজাইনের মরিচায় ধরে, আল্লাহর ওলিরা এই চমক দিয়া টাই নাই না, সে মরিচাগুলো উঠায় জিকিরের আওয়াজ দিয়া, ইবাদত দিয়া। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত দিয়া। ও ভাইয়েরা, বাবারা, আল্লাহর ওলি বলল যে, আব্বারে আমাকে মারবেন? হ্যাঁ, কি আছে সাথে দেন, যদি না দেন তাহলে নির্ঘাত আমি অ্যাক্সিডেন্ট করবো, তো অসুবিধা নাই। তবে আব্বা জি, আমার একটু কথা আছে, একটু কথা বলার সুযোগ দিবেন? বলল যে ঠিক আছে, বলেন কি কথা বলবেন। বলল যে আপনার ভারী ঘর আছে? জি, খনিকালয় আছে একটু ঠিকানা। বলল যে মাশাআল্লাহ, কথাবার্তা তো খুবই ভালো, কথাবার্তা খুবই ভালো, খনিকালয় আছে? জি। কে আছে বাড়িতে? বলল যে আমার স্ত্রী আছে। আর কে আছে? আমার ছেলে আছে, মেয়ে আছে, আব্বা আছে, আম্মা আছে। যে আব্বা আম্মার চরণতলে সন্তানের ব্যস্ত আব্বা আছে এবং আম্মাও আছে, স্ত্রীও আছে। স্ত্রীর ব্যস্ত হইল আমি স্বামীর পায়ের নিচে, আর সন্তানদের ফরজ হইল আমি আব্বার খেদমত করা। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, আব্বা রে, আমি আপনাকে একটা কথা বলি, আগে বলেন আমার কথা বিশ্বাস করবেন কি করবেন না? বলতেছে হ্যাঁ বলেন। কি বলবেন? বলল যে আব্বা, আপনি যে আমাকে মারবেন কোনো সমস্যা নাই, তো আমি যেই কথাটা বলি এই কথাটা একটু ধরবেন, আপনি নিবেন, শুনবেন? জি শুনবো। কথা হলো, আপনি যে এইভাবে মানুষের ক্ষতি কইরা চুরি করেন, ডাকাতি করেন, রাহাজানি করেন, লুপ্তরাজ করেন, পরের মেয়েদের সাথে জিনা করেন, খারাপ কাজ করেন, অপকর্ম করেন, এই কাজগুলা কইরা আপনি টাকা পয়সাগুলা কি করেন? কি ব্যাংকে রাখেন না সংসারে খরচ করেন? বলল কেন? এইগুলা করে আমি আমার আব্বারে খাবাই, আম্মারে খাবাই, স্ত্রীরে খাবাই, ছেলেরে খাবাই, মেয়েরে খাবাই। আল্লাহর ওলি ডাক দিয়া বলল, বাবা রে, যদি আপনার ছেলেরে খাবান, মেয়েরে খাবান, স্ত্রীরে খাবান, আব্বারেও খাবান, আম্মারে খাবান, আমার কোনো অসুবিধা নাই। তবে আমার কথা হইল, আপনি মরবেন নি, আপনাকে বানাইছে কে? বলে আল্লাহ। মরতে হবে নি? বলল হ্যাঁ মরতে হবে। কেন? আল্লাহ কোরআনে তো বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মানুষ যারা হবে, প্রাণী যারা হবে, পৃথিবীর জমিনে যখন জন্মগ্রহণ করেছে, সেই ব্যক্তির জানা উচিত একদিন না একদিন সে মৃত্যুর শরাব পান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু তো অনিবার্য হবে গো। আল্লাহর ওলি বলে, বাবা যদি আপনার মৃত্যু হয়, আপনি আমার কথাটা একটু ধরেন, মনে রাগ করবেন না। এই যে এত কষ্ট পরিশ্রম করে রাতকে রাত মানুষকে জব করেন, মানুষকে মারেন, লুপ্তরাজ করেন, মানুষের পিস্তল মারেন, ছুরির আঘাত করেন, এত খারাপ কাজ কইরা যে আপনি আব্বারে খাবান, আম্মারে খাবান, সোয়াব কতটুক হয়, লাভ কতটুক হয়, লস কতটুক হয়, এবং আপনার পরকালের রাস্তাটা কি বন্ধ হইয়া যায় না খোলা আছে? একটু জানার দরকার আছে নি? বলে হ হুজুর, জানার দরকার আছে। বলেন কিভাবে জানবো? বলতেছে, যদি জানতে হয়, আপনি যে এত কষ্ট কইরা খারাপ কাজ কইরা সম্পদ জোড়াইলেন, মারে খাওয়াইতে আছেন, আব্বারে খাওয়াইতে আছেন, স্ত্রীরে খাওয়াইতে আছেন, ছেলেরে খাওয়াইতে আছেন, মেয়েরে খাওয়াইতে আছেন, মরণ তো একদিনই হবে। মরার পরে আপনাকে যখন কবরের মধ্যে রাখবে, আপনার কবরে যখন ফেরেশতারা আসবে, আপনাকে বসাইবে, তিনটা প্রশ্ন করবে, প্রশ্নের জবাবটি এবং কবরের মধ্যে এমন কিছু লইয়া যাইতে হবে, ঈমান এবং আমল। এই দুইটা সম্পদ যদি কবর লইয়া না যাইতেন পারেন, আপনার যত সম্পদ আছে কোন সম্পদে কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আব্বা আপনি একদিন মরবেন নি? বলে হ মরব। মরার চিন্তা আছে? জি আছে। যদি মরার চিন্তা থাকে, মরতে হয়, আমি বলবো এই মুহূর্তে আপনি একটু বাড়ির মধ্যে যান, আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন, জি গো জি, ও আম্মু, এত কষ্ট করে আমি তোমাদের বরণ পোষণ দেই, খরচ দেই, আমি মরার পরে
আমার সাথে তোমরা যাওয়ার জন্য কেহ আসনি বা আমাকে মাটির উপরে কমপক্ষে 3 দিন থেকে 5 দিন রাখবা, রাখার পরে পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করবা, চোখের পানি ফালাইয়া কানবা। এইভাবে যাইয়া তোমার স্ত্রীকে বলবা, তোমার মাকে বলবা, তোমার আব্বাকে বলবা, তোমার ছেলেকে বলবা, তোমার মেয়েকে বলবা। এই 5 জন লোক তাইকা কি উত্তরটা আসে আমার কাছে আইসা বলবা। ওই আল্লাহর ওলি এই কথাটা যখন বলছে, ডাকাতের সর্দার ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমি তো বুঝতে পারছি আসলে তো 5টা লোকের এই কথাগুলা জিজ্ঞাসা করার জন্য আপনি বলেন না, আসলে আপনি চইলা যাওয়ার জন্য একটা রাস্তা খুঁজতেছেন। আল্লাহর ওলি বলতেছে, খোদা কি কসম, ও আল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর ওলির জবান দিয়ে আমার আল্লাহ কথা বলে, আমাকে বানতে হবে না, কোন ঘরের ভিতরে তালা দিয়া রাখতে হবে না রে। তুমি আসার আগ পর্যন্ত আমি যেই জায়গার মধ্যে আছি, আমি ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকবো তোমার অপেক্ষায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলেন মারহাবা। মারহাবা। আমি ওই জায়গায় দাঁড়াইয়া থাকবো, একটা কদম কোথায়ও যাব না। বলো যে হুজুর মনে একটা কোরসুল জোরছেন আপনি চলে যাবার। জি না, আমি দাঁড়িয়ে থাকবো। আল্লাহর বয়টা একটু ভিতরে দিল, আল্লাহর ওলি একটু তাওয়াদ, ওলি একটু তাওয়াদ, উনাকে পাঠাইয়া দিল বাড়ির মধ্যে। বাড়ির ভিতরে পাঠাইয়া দেওয়ার পরে আল্লাহর ওলি 2 রাকাত নফল নামাজ পড়লেন। বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি 2 রাকাত নফল নামাজ পড়ে চোখের পানিগুলা জার জার করে ছেড়ে দিল। আল্লাহ, ও দয়াল, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ও মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আমি হইলাম তোমার হাবিব, তোমার সাদিক, তোমার ফ্রেন্ড, তোমার বন্ধু। আমার কাজ হইছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাইয়া দেওয়া। আল্লাহ হেদায়েতের মালিক তো আমি না, আমি হইলাম রাস্তা দেখাইয়া দেওয়ার মালিক। একমাত্র হেদায়েতের মালিক হইলা তুমি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কোনো ক্ষমতা নাই তাকে হেদায়েত করার। কোন আল্লাহর ওলি বলে না আমি হেদায়েত করছি, আল্লাহর ওলি শুধু রাস্তা দেখাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন আমি ব্যস্ত নিব, আল্লাহর ওলি এই ফর্মুলাগুলা দিয়া দেয়, এইভাবে চললে তুমি জান্নাতে যাইতে পারবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু লোক আমাদের ব্যাপারে ভুল ধারণা করে যে আল্লাহর ওলি কি ব্যস্ত নিতে পারবো, এরকম প্রশ্ন করে। কি বাবা করে না? কি আমরা কি বলছি আল্লাহর ওলি ব্যস্ত নিতে পারবো? এই জোর বলেন বলছি? আমরা এই কথা বলি না রে বাবা। তবে এটা জানা রাখেন, নবীজির হাদিস শরীফ, একজন হক্কানে উলামা একরাম যাকে হুফাজুল কোরআন বলা হয়, কোরআন শরীফের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই হাফেজে তার বংশের 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এটা কি আমি বলছি? এটা বিশ্বাস করব। কিন্তু আল্লাহর ওলির ব্যাপারে, রাসূলের ব্যাপারে কিছু বললে শরীরের মধ্যে একটু আগুন ধরে যায়। কথা বলে ঠিক কিনা? ও বাবার ভাইরা, কেন তাদের এভরিবডি হইলো ওই যে গন্ধক নি বলে, গন্ধক আছে না, গন্ধক আর বারুদ। কেন আগুন দেখলে আমরা তোর আশেকের রাসূল যারা, আমরা হইলাম আগুন। কথা বলেন ঠিক কিনা? তারা হইলো গন্ধক আর বারুদ, এমনি জ্বললে বলে আমরা দেখলে। কথা বলেন ঠিক নেই? ও বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলি বলল নামাজ পড়ে আর মুরাকাবায় মুরসাদায় পড়ে, আল্লাহ ও দয়াল, আমার তো হেদায়েত করার ক্ষমতা নাই রে দয়াল, একমাত্র তোমার ক্ষমতা। ওই ব্যক্তি এলাকার মধ্যে সবচেয়ে বড় মহাবড় পাপী, অপরাধী, গুনাহগার, ডাকাতের সর্দার। তিনি এই দেশের মধ্যে বহুত মানুষের খবর কষ্ট দিছে, বহু মহিলাকে বিধবা বানাইছে, তার স্বামীকে জবাই কইরা হত্যা কইরা, অনেক সন্তানের এতিম বানাইছে, তাদের আব্বাকে হত্যা কইরা। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বৈধ অবৈধ বিভিন্ন ভাবে সম্পদ জোড়াইছে রে দয়াল। আমি তাকে সুন্দরভাবে একটা রাস্তা দেখাইয়া দিলাম। আল্লাহ, এই রাস্তার মধ্যে রাখিয়া তোমার বান্দাটারে তুমি কবুল কইরা নাও, তার জীবনের গুনাহগুলা মাফ কইরা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে একটা অ্যাপ্লাই করছে, কবুল করার মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। আল্লাহর দরবারে একটা দরখাস্ত করছে, অ্যাপ্লাই করছে। এই দরখাস্তটা লইয়া তিনি বাড়িতে গেছে, যাইয়া ডাক দিছে, মা মাগো আমার একটু কথা শুনেন। গাম দিয়া লাইছে। আজকে যাইয়া বিছনা নাই, দাড়ি নাই, চেয়ার নাই, মুড়াও নাই। ওই ঘরের যে আমি আর আমনে বলি উডা,
ওটার মধ্যে বৈশা লাইছে, মাথাটা গাম দিয়া লাইছে, ফাঁক দিয়া যে এমন কথা তো কেউ আমাকে বলে না। আমার সঙ্গে কেহ যাইবনি, আমাকে মাটির উপরে রাইকা কেহ 4-5 দিন কোরআন শরীফ পড়বনি, কান্নাকাটি করবনি, এমন কথা তো আমাকে কেউ বললো না। আমি যে এত কষ্ট করলাম, পরিশ্রম করলাম, অপরাধ করলাম, এতগুলা লোককে আমি মানলাম, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলাম। আমি অদম নাফরমান, কত মাকে বিধবা করলাম, কত বোনকে বিধবা করলাম। আমি অপরাধী, কত মার বুক খালি করলাম। আমি নাফরমান অপরাধী, কত সন্তানকে এতিম বানাইলাম। এমন কথা তো কেউ কোনোদিন আমাকে বললো না। মাকে করুণ সুরে যখন ডাক দিছে, মায় ভয় পাইছে, মায়ও ডরাইতো ভূতেরে, বলে আব্বা রে আজকে কেন এত মধুর সুর, করুণ সুর? আব্বা ঘটনা ডাকে, এবার ডাক দিয়া বলে মা, আল্লাহ তো কোরআন বলছে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনাকে লালন পালন ব্যবহার গ্রহণ করার জন্য আমি, খরচ দেওয়ার জন্য আমি, আপনাকে লালন পালন করার জন্য, খেজমত করার জন্য আমার আল্লাহ ফয়সালা কইরা দিছে। মাগো মা, আমি জানতাম যে এত কষ্ট পরিশ্রম কইরা যে সম্পদ জোড়াই আমি আপনাদেরকে খাওয়াইতে আছি। মা, আমি মরার পরে আমার সাথে যাওয়ার জন্য আপনি রাজি আছেন নি? মায় ডাক দিয়ে বলে আব্বা রে, আমার খেজমত করা ফরজ। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, মদিনার নবী ঘোষণা দিয়েছে, আমার পায়ের নিচে তোমার জান্নাত। তুমি সম্পদ জোড়াও কিভাবে, এই খবর তো আমি রাখি না। তুমি মরার পরে কবরের মধ্যে আমি মায় তোমার কোনো উপকার করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার তিনি কি করলেন, মনটা খারাপ হইয়া গেল। 2 নম্বরে আব্বারে জিঙ্গাইলেন, আব্বা গো আব্বা। ডাক দিছে, কি রে বাবা? আব্বা, আমি মরার পরে এত কষ্ট করে যে সম্পদ জোড়াইলাম, লাভে আসলে সুদে, বাটপারি কইরা, সিটারি কইরা, মানুষের মাইরা বিভিন্ন ভাবে সম্পদ জোড়াইলাম, আপনাদেরকে খাওয়াইতে আসি। আব্বা, আমি মরার পরে আমার সাথে কেউ আপনারা যাইবেন নি, কবরের মধ্যে যাইয়া 3টা প্রশ্নের জবাব কেউ দিবেন নি। আব্বা ডাক দিয়া বলে বাবা রে, আমি তোমার আব্বা, তোমার কবরের মধ্যে যাইয়া প্রশ্নের জবাব দেওয়ার মতন ক্ষমতা তোমার আব্বার নাই, আমি তোমার সাথে যাইতো পারবো না। এবার স্ত্রীরে ডাক দিল, ওগো প্রাণের স্ত্রী, এত কষ্ট কইরা সম্পদ জোড়াইয়া তোমার কাপড় কিনা দে, সাবান কিনা দে, স্নু কিনা দে, কত কিছু সুন্দর সুন্দর যা প্রয়োজন আমি মিটাইতে আছি। তবে একটা কথা জিজ্ঞাসা করি, আমি মরার পরে আমার সাথে তুমি যাইবা কি যাইবা না? ওই স্ত্রী ডাক দিয়া বলে, কি ব্যাপার? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই ঘটনা কি? আজকে দি আমনে উল্টা মাতন সিলুটাগো মতন উল্টা মাতন কিতা হইছে? ওই যে কোন হুজুর ওয়াজ করছিল, বাবারা সালাম বারান মুরব্বী সৈতমাই দিন ওয়াজ শুনে যে ঘরে বলতেছে, দাদি জন দরজা খুলছে, বলতেছে আসসালামু আলাইকুম। বেডি দরজা দিয়ে ঘরে গিয়ে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দাদিরা নাতিনটা ঘুমতুটা কয় বুবু কি হইছে? কয় তোর দাদারে জিনে ধরছে। কয় কারণ কি? কয় কবিরা ধরে ফোন দে। কয় নানি কি হইছে? দাদি কি হইছে? কত দাদাজি জীবনে এরকম কথা কইতে শুনি না, আওয়াজ দিতে। আজ যদি কয় আসসালামু আলাইকুম, বেডিরে জীবনে সালাম দেয় না, এটা বেডির কাছে ওষুধের অনুমান হয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? আজকে নতুন করে যখন সালাম দিছে, মনে করছে জিনে ধরছে। এরে আজকে বলতেছে, স্বামী গো, ও প্রাণের স্বামী, এই দেশে কত মানুষে বিধবা করলেন, কত মার বুক খালি করলেন, কত সন্তানের এতিম বানাইলেন, এই প্রশ্ন তো কোনোদিন করলেন না, আজকে কেন হঠাৎ করে প্রশ্ন করেন? বলে প্রাণের স্ত্রী গো, আগে বলো আমার কবরের মধ্যে যাইবা কি যাইবা না? আমাকে 5 দিন কবরের উপরে রাখবা, রাইকে আমার পাশে বইসা কোরআন তেলাওয়াত করবা। কইরে খুদার কাটা পাগল হইছে, দুত্রা খাইয়া উত্রাই আইছে খুদার কাটায়। আরে মইরা গেলে আমি যে ডরে ঘরে থাকতে পারবো না, আর কেমনি কবরের উপরে ঘরের মধ্যে রাইখা কুলা ফান্ডি লইয়া 5 দিন বইয়া বইয়া কোরআন তেলাওয়াত কইরাম। মাফও চাই, দুয়াও চাই। তুমি বিয়ার সময় কইছো বাসনে মরণে বরণ পোষণ তুমি দিবা, এই কথা বইলা সরকারি খাতার মধ্যে দস্তক দিছো। আমার দায়িত্ব হইছে সংসারের কাজ করা, তোমার দায়িত্ব হইছে আমার টাকা পয়সা দেওয়া। মরণের পরে কি হইব না না হইব আমি এত কিছু জানি না। জোরে বলেন না আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। মায়ও পারবে না, বাবাও পারবে না। স্ত্রীর কাছে তিনি দুর্বল হইয়া গেলেন। এ যুবক ভাই, এই
স্ত্রীর কাছেও তিনি দুর্বল হইয়া গেলেন। এবার ছেলে মেয়েকে ডাক দিয়ে আনলো, আব্বারে এত কষ্ট কইরা যে সম্পদ জোড়াইলাম, আমার যখন প্রাণ পাখিটা বাহির হইয়া যাইব, আমার সাথে যাওয়ার জন্য তোমরা কেউ প্রস্তুত আছেননি? বলে আব্বা মাফ চাই, ক্ষমা চাই, পারলে দেড়রা বাজারের যে জায়গাটা আছে দোকানটা আমার নামে লেখা দেন, তবু মাফ চাই, দোয়া চাই, আপনার সাথে আমরা কবর যাইতে পারবো না, কোনো উপকারও করতে পারবো না। কেউ পারবো? কবর আছে নি পাশে, কবরও যাইতে হবে নি, চাইকে কাকে যাইতে হবে না। তুলেন তো না রে তাকবীর, কি এত আসতে না রে তাকবীর, না রে রিসালাত। বাইরা আমার গভীর মনোযোগ। এবার তিনি নার্ভাস হইয়া গেলেন, হায় হায়, মায়ও যাইব না, আব্বাও যাইব না, আমার ছেলেও বলে আমার সাথে যাইব না, মেয়েও যাইব না, স্ত্রীও যাইব না। এত কষ্ট করলাম স্ত্রীর জন্য, জীবনে যেই মোবাইলটা বিদেশে থেকে বলছে মোবাইলটা দিতে দেরি করছি না, এসে বালাটাও দিছি, ঠিক কিনা? আরো বালি ভাইয়ের দোকানও যে শাড়িটা দামি, তার থেকে আরো দামি শাড়ি অর্ডার দিয়ে আনাইছি, কথা বলেন ঠিক কিনা? সাবান লাগছিল ছোট, অর্ডার দিয়ে আনছি বড়টা, জিডার দাম হইলো 42 টাকা 52 টাকা, যে জুতার দাম 42 টাকা আনছি 250 টাকা দিয়া। এত বরণ পোষণ গ্রহণ করলাম, আমি তাকে দিলাম, এখন আমার কবরের মধ্যে বলে যাইব না, আমার কি উপায় হইব? মরণের কথাটা আমার আল্লাহ স্মরণ কইরা দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দেখো কাসার অসিন ফাঁকি, যেই দিন উইরা যাইব, এক নজর দেখিতে আমায় দলে দলে আইব, কথা বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন, ওরে দেহ কাসার অসিন পাখি, যেই দিন উইরা যাইব, এক নজর দেখিতে আমায় দলে দলে আইব। মা বাবা আত্মীয় স্বজন কাঁদবে পাশে বসে, কি লাভ হবে রূহ ময়না আমায় সাইরা গেছে, গবন খুলে বলেন ঠিক কিনা? ও বাইরা বাবারা, 3.5 হাত মাটির খাঁচাটা আমার আপনার পয়রা থাকবো, ছেলে সন্তানের পাশে বৈশা কাঁদবো, আব্বু বলে আম্মু বলে লাভ হবে না, সন্তানের পাশে বৈশা কাঁদবো, আব্বা আম্মায় দুলার মধ্যে লুটাইয়া কাটবে, কোনো লাভ হবে না। এবার তার ভিতরে একটু আল্লাহর ভয় ঢুকছে, একটু ভয় ঢুকছে, আস্তে আস্তে বলতেছে, আল্লাহ আমি কি করলাম? তোমার বন্ধুর সাথে আমি বেয়াদবি করলাম রে আল্লাহ, তোমার বন্ধুরে আমি দাঁড় করাইয়া রাখছি, তিনি জানি আসেনি না চলে গেছে। আমি জানতাম চাই আল্লাহর ওলি কি জঙ্গলের মধ্যে আছে না গেছি গিয়া? কেন আল্লাহর ওলিরা মিথ্যা বলতে পারে না? জোরে বলেন, মিথ্যা বলতে পারে না? যদি মিথ্যাবাদী হয় মুরিদ হইব মিথ্যাবাদী, আল্লাহর ওলি যদি হয় বেনমাজি, মুরিদেরা হইব বেনমাজি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যদি হয় ঘুষ খানেওয়ালা, মুরিদরাও হইব ঘুষ খানেওয়ালা, আল্লাহর ওলি যদি হয় সুদ খানেওয়ালা, মুরিদরা হইব সুদ খানেওয়ালা, কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়েরা বাবারা, এবারে আল্লাহ করতেছে, রে দয়াল রে, আমি যে ওই ব্যক্তিরে দাঁড় করাই আসছি, উনি জানি আসেনি না চলে গেছে, যদি তো দেয় আমার যে কি অবস্থা হইব রে দয়াল, আমি তো তলকুল পাইতেছি না, কি করব? তাড়াতাড়ি দৌড়াই আসছে, আইসা দেখতেছে দূর থেকে দেখা যায় আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ, চক্ষু বন্ধ কইরা জিকির করে, আস্তে পেছন দিয়ে আইসা বসছে, বৈশা তার ভিতরে এমন ভয় ঢুকছে গো, এমন ভিতরে তার ভয় ঢুকছে, খাওয়াব ঢুকছে, আমার আল্লাহর ওই ব্যক্তি আল্লাহর ওলির পিছন দিয়া নামাজের শুরুতে বৈশা আমার আল্লাহর জিকির করতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলে বলেন, হেদায়েত করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? বিশ্ব ভূমণ্ডলের মালিক কে? এরে আর সকল কিছুর আমার মালিক হইল আল্লাহ। এই জন্য মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিনের মালিক হইলেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? জিকির করতেছে, আল্লাহর ওলির জিকির শেষ, মুনাজাত শেষ, কি আসলো না? নেই
বলতেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সোজা হইয়া গেছে সাপের মতন। সোজা করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সোজা হইয়া গেছে, সালাম দিছে। এবার আল্লাহর ওলির পায়ের মধ্যে দইরা বলতেছে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমারে আপনি বেয়াদুফি মাফ করবেন, আগে বলেন ক্ষমা করছেন নি। এমন ভাবে কানতে আছে, অজর নয়নে দাড়ি বাইয়া বাইয়া পানি ভরে। যদিও চুরি করছে, ডাকাতি করছে, কিন্তু নবীর সুন্নতরা রাখছে। হেদায়েত করার মালিককে আল্লাহ। আমি আর আপনি ভুল করতেছি, যদি তওবাতুন নাসুহা করি, আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না? জবান খুলে বলেন, করবে কি করবে না? আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, সবাই মাফ করে দাও, ক্ষমা করে গুনাহ মনে কারণে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, যতদিন বাজিবে জীবন বিনা, শত ফতে মোদের সালায়। আল্লাহু আকবার। তোমাকে না দেখিয়া, নবীকে না দেখিয়া, ঈমান এনেছি তবুও সেই উসিলায় মাফ করে দাও, বলেন সেই উসিলায় মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা কর। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? চোখের পানিগুলা ছাইরা দিছে। এবার আল্লাহর ওলির দরবারে আত্মসমর্পণ করছে। হুজুর, আগে বলেন আপনি আমারে মাফ করছেন নি, ক্ষমা করছেন নি? বলে আব্বা কি হইছে বলো। বলতেছে হুজুর, আমার স্ত্রীরে ঝিঙ্গাইলাম, স্ত্রীও আমার কবরও যাইব না, আমার ছেলেরে জিঙ্গাইলাম যাইব না, মেয়েরে জিজ্ঞাসা করলাম মেয়েও যাইব না, আমার আব্বারে ডাক দিলাম, আব্বা এত কষ্ট করে সন্তানের লালন পালন করছেন, চৈত্র মাসে রৌদ্রের মধ্যে কাজ করতে করতে এই ফিডের চামড়াটারে ছাই বানাইয়া দিছেন। আব্বা আপনার রিস্কা চালাইতে চালাইতে হাতে পায়ে ম্যাচ পালাইয়া দিছেন, আমার কবরের মধ্যে যাইবেননি, তিনটা প্রশ্নের জবাব দিবেননি। বলে আব্বারে আমি পারবো না। এবার মার কাছে গেলাম, মাগো মা, তুমি না খাইয়া তো সন্তানের খাওয়াইছো, সন্তানের সব সময় কল্যাণ কামনা করছো, নিজে না ঘুমাইয়া সন্তানের ঘুমাইতে দিছো, নিজে বিজয় তাকিয়া জাদুমণিরে শুকনায় রাখছো গো মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো, আমি যদি মারা যাই আমার কবরের মধ্যে কোনো উপকার করতে পারবে নি, আমার সাথে তুমি যাইবানি। মা দুঃখিনীও আমাকে নিষেধ করলো। আমার সদস্য সংসার 5 জন, তাদের সবাইরে জিজ্ঞাসা করলাম, আল্লাহর ওলি গো, একে একে সবাই বলল আমার সাথে বলে কেহ যাইব না। হুজুর আমি বুঝলাম এই দুনিয়ায় আপন বলতে কেহ নাই, আমার সকলে হইল পর, একমাত্র আমার আপন হইল আমার আল্লাহ আর মদিনার দয়াল নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হুজুর, এই দুনিয়ার বাহাদুরি আমার দিন যাইব না, বাড়ি গাড়ি অহংকারে আমার দিন যাইব না, নামাজ রোজা না করলে কোনো কাজে আসব না, আমি মরতে তো একদিন হইব, আমার বিসমিল্লাহওয়ালা মিল্লাতে রাসূল বলে কবর রাখবো, আমার কবরের মধ্যে ফেরেশতারা আসবো, আমার কবরের মধ্যে ফেরেশতারা এসে আমারে সওয়াল জবাব করব। ওগো আল্লাহর ওলি, আমার সওয়াল জবাবগুলা আমি নিজেই দিতে হবে, সওয়ালের জবাবগুলা, আমার প্রশ্নের জবাব কেউ দিবে না, আমি দিলেই আখিরাতের বরজগের প্রথম স্টেশন কবর, ওই কবর থেকে সারা পাইবো, নতুবা আমারে একমাত্র মদিনার মাত্র আমারে সারানের রাস্তা আমি দেখি না। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েত করার মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। রাস্তা দেখাইছে কে? আল্লাহর ওলি। রাস্তা দেখাইছে কে? আল্লাহর ওলি। আরো জোরে বলেন কে? আল্লাহর ওলি। রাস্তা দেখাইছে আল্লাহর ওলি। কবরের ভয়টা তার ভিতরে ঢুইকা গেছে রে বাবা, মরণের চিন্তাটা তার ভিতরে আইসা গেছে। বাবারে, আমি আর আপনিও তো একদিন মরতে হবে। কবরের মধ্যে যখন আমাকে আপনাকে শোয়াইবে, কবরের মধ্যে বিসমিল্লাহওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে শোয়াইবে, কথা বলেন ঠিক কিনা?
যখন শোয়াইব, হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, বাংলা কিতাব যেটা বাজারজাত করা হয়েছে বাংলাতে বুখারী শরীফ, ওই কিতাবের মধ্যে 1250 নাম্বার হাদিস, আর যেটা মেইন ক্লাসের মধ্যে পড়ানো হয় টাইটেলে, ওইটার মধ্যে 1323 নাম্বার হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস শরীফ রে বাবা, যেই আনাস 10 বছর আমার মদিনার কামলিওয়ালা নবীর খেদমত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? একটু আওয়াজ দেন না, কত বছর? আহ, কত ভাগ্য! কার করছে খেদমতরা? নবীজির। জবান খুলে বলেন কার? জবান খুলে এক বাক্যে বলেন কার? নবীজির। ভাগ্য কি ভালো না খারাপ? ভালো। ওই যে 10 বছর করছে, আমের আমনে যদি 2 দিন খালি আল্লাহর ওলির সাথে থাকতাম, অনেকে আছে একদিন দেখতে যায় শাহাপুর, আরেকদিন যায় সরসিনা, আরেকদিন যায় কালিয়াপুর, কথা বলেন ঠিক কিনা, আরেকদিন যায় সিটাং, আরেকদিন যায় আরেক জায়গা, আইয়া কও হ দেখছি কি গেছিলাম অমুক খানো এরুম, গেছিলাম অমুক খানো হেরুম, গেছিলাম অমুক খানো এরুম করছে, গেছিলাম হেন হেরুম করছে, কথা বলেন ঠিক কিনা। এবারে গেছে আইয়া পাবলিসিটি করতো, আল্লাহর ওলির বিরুদ্ধে সারণ করতো। জবানগুলো বলেন ঠিক কিনা, জবানগুলো বলেন ঠিক কিনা। ও ভাইয়ারা বাবারা, লাভ নাই এসবলগিরি মুনাফিকি কইরা কি লাভ হবে? মরণ তো একদিন লাগবে, মরতে কিন্তু হবে। ওই কিতাবের মধ্যে আছে আনাস বিন মালিক আমার নবীর 10 বছর খেদমত করছে। আর যদি আমার আপনার মতন কালচারওয়ালা লোক হইতো, ওই দরবারটা হে দরবার হে দরবার, আমি কি মুড়ি দইতাম গেছি, বেটা সাইতাম না গেছি দত্তরে উদা, কথা বলেন ঠিক কিনা, জবানগুলো বলেন ঠিক কিনা। নবীর সাহাবী আনাস 10 বছর খেদমত করছে, তাহলে কত গীবত কইতো। তাহলে নবীর আদর্শ যদি আদর্শবান বলো, নবীর সাহাবীর রঙে রঙিন, আবার ফতুয়া দাও নবীর সাহাবীরা মিলাদ করছেনি, নবীর সাহাবী এটা করছেনি, নবীর সাহাবী এটা করছেনি, তাহলে নবীর সাহাবী কোনো সুদ খাইছেনি, ঘুষ খাইছেনি, সুদ দিছেনি, লইছেনি, ঘুষ খাইছেনি, ঘুষ দিছেনি, মিছা কথা বলছেনি, নবীর বিরুদ্ধাচরণ করছেনি। 10 বছর হযরত আনার একটানা আমার দয়াল নবীর খেদমত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন আনাস আমার নবীর একটা দূর ধরতে পারে না রে, আমার নবীরে খারাপ বলতে পারে না। আমার নবী সিংহা মুবারক লাগাইলো, রক্ত মুবারক গুলা হযরত আনাস একটা পাতিলের মধ্যে রাখলো, রাখার পরে আমার নবী ডাক দিল, আনাস লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর সামনে হাজির হইয়া গেল। আমার নবী পাতিল মুবারকটা দিলেন, বলে আনাস জি, এই পাতিলটার মধ্যে আমি একটু সিংহা দিছি, স্বাস্থ্যটা ভালো লাগে না। সিংহা বুঝেন না? সিংহা দিছি, স্বাস্থ্যটা ভালো লাগে না। এই রক্ত মুবারকটা তুমি এমন জায়গায় রাখবা যেই জায়গার মধ্যে রাখলে কুকুরে হাঁটতে না পারে, উপরে দিয়া মানুষে পারা না দিতে পারে, অর্থাৎ মানুষের এবং জীবজন্তুর চলাচলের যে রাস্তা, এই রাস্তা বাদ দিয়া এমন একটা জায়গার মধ্যে এই নবীর রক্ত মুবারকটা রাইখা আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস উহুদ পাহাড়ের দিকে রওনা দিছে। ওই মদিনা শরীফ থেকে 4 থেকে 5 কিলো 6 কিলো উত্তর দিকে উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের দিকে যাইতে যাইতে পাহাড়ের উপরে উঠলো, এদিক সেদিক তাকাইলো, দেখেন নবীর আশিক কাকে বলে, নবীর তাজিম কাকে বলে, নবীর সম্মান কাকে বলে। হযরত আনাস চিন্তা করলো, যদি নবীর রক্ত মুবারক গুলা পাহাড়ের উপরে রাখি, যদি এই পাহাড়ের উপরে এই জায়গার মধ্যে কেহ কদম দেয়, ফাড়া দেয়, আমার নবীর শানের উপরে আঘাত আসবো, হয়তো আমি আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। অথবা এই জায়গার মধ্যে যদি রাখি, কোন লোক যদি পাহাড়ের উপরে আইসা ভ্রমণ করতে এই জায়গার মধ্যে বৈশা যদি প্রস্রাব করে, শানের উপরে আঘাত হইব। এই জায়গার মধ্যে যদি রাখি জীবজন্তু হয়ে যাইব, এই জায়গার মধ্যে যদি রাখি এই হইব। বিভিন্ন কথা তিনি চিন্তা করলেন। চিন্তা করার পরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিলটা এইভাবে ধইরা আমার নবীর সিংহা মুবারক দেওয়া রক্ত মুবারক গুলা তিনি একটা টান দিয়া পান কইরা লাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রক্ত খাওয়া কি হালাল না হারাম? ওমা কথা বলেন না, রক্ত হালাল না হারাম? জবান খুলে বলেন হালাল না হারাম? আমার নবীরটা যে নবীর সাহাবী খাইছে, সুবহানাল্লাহ। আমার ডাক্তার সাহেব বলছে হালাল, আল্লাহু আকবার বলেন না। জনাব মাননীয় বাসার ডাক্তার সাহেব বলছে, সবাই বলছে হালাল। কেন? তাইলে বোঝা গেল আমার নবীও পবিত্র। আমার নবী হইলেন নুরুন আলা নবী। আমার নবীর জবান মুবারক থেকে যা বাহির হইতো সত্য, এবং নবীর দেহ মুবারক থেকে যা বাহির হয় সকল কিছু ফুত এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে পাক পাঞ্জাতন,
মহাপবিত্র ঈদ মিলাদুন নবী আমার মদিনার কামলিওয়ালা নবীর সাহাবীরে আমার নবী ডাক দিল আনাস লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর সামনে এসে হাজির হইয়া গেল। আমার নবীর জানের পর বলে আনাস, ও আনাস কোথায় গেছো, এত দেরি কেন হইল? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি না বলছেন এমন জায়গায় রাখতাম রক্ত মুবারকটা, আমি উহুদ পাহাড়ে দৌড়ে গেছি 6 কিলো, আসা যাওয়ার মধ্যে 12 কিলো। বলুন আল্লাহু আকবার। বেহেশতের টিকিট এমনি পায় না রে বাবা, অনেক কষ্ট করে বেহেশতের টিকিটটা লইছে। আমি আর আমনে তো কষ্ট না করে চাই বেহেশতের টিকিট লইতাম, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিল সাহাবী আনাস, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কোথায় গেছিলা? উহুদ পাহাড়ে। কি করছো? হুজুর এই কাজ করছি। রক্ত রাখছনি? জি হুজুর রাখছি। কোন জায়গায় রাখছো? তাইলে বুঝা গেল আমার নবী জানে, এই জন্য বারে বারে কোথায় জিঙ্গায়। আমার নবী বলে আনাস রে, ও আনাস তোমার নবীজির রক্ত মুবারক গুলা কোন জায়গার মধ্যে রাখছো? বলে ইয়া রাসূলুল্লাহ এমন জায়গায় আমি আনাসের রক্ত মুবারক গুলা রাখছি, পৃথিবীর কোন জীবজন্তু এই রক্ত মুবারকের খবরও পাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আনাস কি করছো? আমি নবী একটু জানতাম চাই। বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াটা তো হইলো, মানব বডিটা তো হইলো একটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যস্থলের মধ্যে রাখছি। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী ডাক দিয়া বলতেছে সাহাবীরা রে, যদি দুনিয়ার জমিনের মধ্যে এই মুহূর্তে কেউ জান্নাতি লোক দেখতে চাও, যদি দুনিয়ার জমিনের মধ্যে এই মুহূর্তে 7টা জাহান্নামে যারে দেখতে ভয় পাইবো এরকম লোকটারে যদি তোমরা কেহ দেখতে চাও রে, আমার 10 বছরের খাদেম হযরত আনাসের দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বত করুন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? আর কারা যেন হাত তুলে দেখো। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা সকলে বলেন মারহাবা। মারহাবা। আমার সাথে বলেন রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। বলুন আল্লাহু আকবার। ও বাবারা আমার, যেই নবীর রক্ত মুবারক পান করলে দুনিয়ার জমিনে জান্নাতের টিকিট দেয় আমার নবী, যে এই নবী কি আমার আপনার মতন মানুষ? না। জবান খুলে বলেন মানুষ না। আমার নবীর রক্ত মুবারকের সাথে তো আপনার রক্ত মিলে না। কেন? আমার রক্ত যদি কেউ পান করে হারাম, আর আমার নবীরটা যদি কেউ পান করে হালাল না, শুধু জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে পায়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার রক্ত মুবারক যদি কেউ পান করে এটা হইলো হারাম। আমার আপনার পেশাব যদি কেউ পান করে মারা যাইবো হারাম, এটা এসিড। আর আমার নবীর পেশাব মুবারক পান করে হযরত উম্মে আয়মান দুনিয়ার জমিনে জায়গা জান্নাতের টিকিট লইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? এই নবী কি আমার আপনার মতন মানুষ হইতে পারে? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলি খেলা আছেনি? হুজুর আমারে আপনি মাফ করে দেন গো আল্লাহর ওলি। বলে বাবা রে তোমারে জিজ্ঞাসা করলাম একটু বালা কইরা বলো। হোক হুজুর সবাইরে জিজ্ঞাসা করছে, কেউ আমার সাথে যাইবো না। আমার আব্বায়ও না, আম্মায়ও না, ছেলেও না, মেয়েও না, স্ত্রীও না। যেই কবরের কথাটা বলছিলাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা আল আব্দু ইজা বুদিয়া ফি কাবরিহি ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা সাহাবু আন্না হাত্তাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম আতাহু মালাকানে ফাত আদাহু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
পায়া কুলানে লাগু দুইজনে তাকে প্রশ্ন করবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন কবরের মধ্যে রাখবে, রাখার পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিটা দিবে। দেওয়ার পরে বাবা সানি দিবে, বাল দিবে, দেওয়ার পরে আস্তে আস্তে করে মাটি দিবে। মাটি দিয়া সবাই আইসা যাইব। এরে যখন আইসা যাইব পাশে তো কবরস্থান আছে রে বাবা, আমি আর আপনি জানি না। বুখারী শরীফ কিতাবুজ জানাযাতের মধ্যে প্রমাণ করতে আছে, 1323 নম্বর মিন কিতাবের হাদিসে প্রমাণ করতে আছে, বাংলা কিতাবের 1250 নম্বর হাদিস শরীফে প্রমাণ করতে আছে। আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আনাস, যিনি 10 বছর নবীর খেদমত করলেন, জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে পাইলেন, ওই নবীর পাগলে বলতেছে কবরের মধ্যে যখন রাইখা আমি আর আপনি যখন হাঁটা শুরু করব একা একা, ইমাম সাহেব চলে যাইব, ছেলে থাকলে চলে যাইব, মেয়ে থাকলে চলে যাইব, মেয়েটা দূরে খারুইয়া চোখের মধ্যে আসল দিয়া এইভাবে কানবো, আম্মা আমাদেরকে এতিম বানাইয়া বুঝি চলে গেলেন, আব্বা আমাদেরকে এতিম বানাইয়া বুঝি চলে গেলেন। কারে আব্বা বলে ডাক দিব, মা বলে আর কারে ডাক দিব গো মা, আমাদেরকে সাইরা বুঝি আপনি দরাদাম থেকে চইলা গেলেন এতিম বানাইয়া। এইভাবে চোখের পানি ফালাইয়া কানবো। অনেকে বলবো জুতাগুলা কই, জুতাগুলা পাও দাও, কারা আনি আলাইহিম হাদিস শরীফে আছে আমার আপনার জুতার তলার যে আওয়াজটা হয় মিষ্টি আওয়াজটা, ওই কবরবাসী যে আছে মাইয়ত অন্ধকার কবরের মধ্যে, আমার আপনার মা আছে আর আব্বা আছে, তার কাছে মনে হয় সারা দুনিয়ার সমস্ত ঢোলগুলা একত্রে খালি বাইরাইতে আছে। বলুন আল্লাহু আকবার। ওই ব্যক্তি কবরের কাছে, আমি আর আপনি কবরের ফায়ে দিয়া যখন জুতায় দিয়া যখন জুতায় কারা নি আলাইহিম, কারা শব্দের অর্থ জুতার তলের আওয়াজ, মানে জুতার আওয়াজ, নি আলাইহিম ওই ব্যক্তিরা কানের দ্বারা শুনতে পায় এবং কি আতাহু মালাকানে, আমার আপনার কবরের মধ্যে তখন সাথে সাথে 40 কদম চলে আসলে মাতাহু মালাকানে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। কথা বলেন আসবে কিনা? দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ফাকাদাহু আসার পরে আমারে আপনারে বলে তারা বসাইব কাফন সহ। বলেন আল্লাহু আকবার। কাফন সহ বসাইব রে বাবা। আতাহু মালাকানে দুইজন ফেরেশতা কবরে আসবে। ফাকাদাহু দুইজনে আমাকে আপনাকে বসাইবে। বসানোর পরে ফায়া কুলানে লাগু দুইজনে তারা আমাকে আপনাকে প্রশ্ন করতে শুরু করে দিবে। বলুন আল্লাহু আকবার। যখন বসাইবে জীবনটা দিব, জীবন দেওয়া সারানি বসাইব। কথা বলছেন না কেন? কি আমার ভাষা কি বুঝেন নাই? জান দিব কি দিব না? এই জন্য আমরা বলি জান গেলে জান পাওয়া যায়, হাদিসে প্রমাণ পাইলেন। কথা বলেন ঠিক কিনা? ও ইমানদার মুসলমান নবীর উম্মতেরা গো, হে নবীর আশেকেরা, আমরা তাওহীদি মুসলমান না, শুধু তাওহীদি মুসলমান না, আমরা তাওহীদি মুসলমান এবং রিসালাতি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কেন আমরা বলি জান গেলে জান পাওয়া যাইব, ঈমান গেলে ঈমান পাইতা না। যেইভাবে নবীর আওলাদ ইমাম হুসাইন কারবালার জমিনে শিখাইয়া গেছে, নানার উম্মতেরা রে, আমি ইমাম হুসাইন কারবালার জমিনে শিক্ষা দিয়া গেলাম, তোমরা একটু জেনে রাখো, জীবন গেলে জীবন ফিরা পাইবা, কবরে গেলে কিন্তু ঈমান গেলে ও নানার উম্মত ঈমান পাইবা না। কথা বলেন ঠিক কিনা? জবানগুলো বলেন ঠিক কিনা? ঈমান গেলে ঈমান পাইবা না রে ভাই, কিন্তু জান গেলে তুমি আর আমি জান পাইব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি? জান দিছেনি, ফেরেশতারা বসাইছেনি। বুখারী শরীফ, যে বুখারী শরীফ ছাড়া আপনারা কিছু মানেন না, ওই বুখারী শরীফের মেইন কিতাবের 1323 নাম্বার হাদিস মনে থাকবো তো? সকালের মনে থাকবো? যখন আমাকে আপনাকে বসাইব, বসানোর পরে ওই যে মুখের বান্ডা খুইলা দিছে মুদ্দার, কান্দা কয় কান্দা কয়, বলেন জিন্দানি রে ভাই, মুখের কাপড় খুইলা দাও গো ফিরে দুনাই সাই, মুখের কাপড় খুইলা দাও গো ফিরে দুনাই সাই।
যিনি মুখের কাপড়টা খুলে দেয় ওই অন্ধকার কবরের মধ্যে বলে বলে আমি আর আপনি শুনি না, হাদিস শরীফে আছে যদি শুনতাম কবরের মধ্যে আমিও ফিট হইয়া ভইরা থাকতাম। কথা বলেন ঠিক কিনা? কেন আব্বা হোক আর আম্মা হোক যে হোক, যখন কবরে বিসমিল্লাহ মিল্লাতে রাসূল বলে রাখলেন, রাখার পর ইমাম সাহেব কয় এই মুখের বান্ডা ওয়াশ কইরা দেন। ধরেন মুহিউদ্দিন হাফেজ সাহেব বললো আপনাকে দেররা বাজার মসজিদের ইমাম সাহেব বলে মুখের বান্ডা খুলছেন নি? জি হুজুর খুলছি। বুকেরটা খুলছেন নি? জি হুজুর। পায়েরটা? জি হুজুর, ফস করে রাখছি। যদি বান্ডা খোলার পরে আব্বা হোক আর আম্মা হোক, আপনি বড় ছেলে লামছেন, খালি যদি মাথাটা লাড়া দিয়া মা একবার কয় আব্বা নাতি করে লইয়া সুখে শান্তি থাকো, আব্বা সাহেব কাজে গবাদ করো না। আচ্ছা আপনারা বিচার করেন তো এবারে কবরে থাকবো নি? ওই কথা বলেন, একটা মানুষের কথা বলেন, কি কবরে থাকবো? এতে কি বাঁচবো? বলো ও মাগো ও মা না মরে গেছে মাছ চাই, আরেকজন কি বাস দিতে আর বাসের খেতা কিলাই কি মা তো মরছে না, বাড়ি না চিনছে ব্যক্তিরে নিব। কথা বলেন ঠিক কিনা? ডরাইব নি? হায় হায়, আমায় আপনাকে যখন কবর রাখবো ও ভাইয়েরা বাবারা, কাফনটা সহকারে আমারে আপনারে বসাইব। যুবক বাইরে ও পদ্মার অন্তরালের মা বোনেরা গো, কবরের মধ্যে প্রশ্ন খালি পুরুষদেরকেও করব না, মহিলাদেরকেও করব। কথা বলেন ঠিক কিনা? একটু জবান খুলেন না, ঠিক কিনা? মহিলাদের প্রশ্ন করব কয়টা? কি আমরা এত নাফরমান কেমন নিলেন? প্রশ্ন করবো কয়টা? আমার ইঙ্গিতও বুঝুন না, প্রশ্ন কয়টা? পুরুষের কয়টা? মহিলার কয়টা? আমার নামাজ কয় ওয়াক্ত? মহিলার কয় ওয়াক্ত? আমার রোজা কয়টা? মহিলার রোজা কয়টা? আমার উপরে হজ করা ফরজ, মহিলার উপরে ফরজ নেই। আমার উপরে নামাজ পড়া ফরজ, মহিলার উপরে ফরজ নেই। বাবারে গভীর মনোযোগ গো মা, রাত্র গভীর হইয়া গেছে, অল্প একটু কান পেতে শোনো গো মা। কবরের মধ্যে আমারও বসাইবে, তোমারও বসাইবে, আমারও প্রশ্ন করবে, তোমারও প্রশ্ন করবে গো মা। যখন আমাকে আপনাকে বসাইব, বসানোর পরে বলে ডাইনে তাকাইবো, তাকাইয়া চাইবো মা আসেনি, বামে তাকাইবো দেখবো তাকাই আমার আব্বা আসেনি, সামনে তাকাইবো আমার সন্তানেরা আসেনি, পেছনে তাকাইবো আমার সন্তানেরা আসেনি। যখন ডাইনে তাকাইবো মারে দেখবো না, বাবারও দেখবো না, বামে তাকাইয়া কাউকে দেখবো না, সামনে কাকে দেখবো না, পেছনে কাউকে দেখবো না। এমন ভাবে বলে কান্না শুরু করে দিব রে আল্লাহ, আমি তো জানতাম না আমি যে নিশ্চয় কবরের মধ্যে আসবো। এত নাফরমানি অপরাধী হইয়া দুনিয়ার জমিনে ছিলাম, তোমার ইবাদত করলাম না, তুমি আল্লাহরে চিনলাম না, তোমার হাবিবেরে চিনলাম না, মরণের কথাটা আমি স্মরণ করলাম না রে আল্লাহ। এখন যে মা বাবার পিছনে নাফরমানি কইরা টাকা খরচ করলাম, যে সন্তানের পিছনে স্ত্রীর পেছনে আমি খারাপ কাজ কইরা টাকা উপার্জন কইরা তাদের ব্যয় গ্রহণ করলাম, আমার কবরের মধ্যে তো এখন ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই। ফাক্তাদাহু, দুইজনে আমারে আপনারে দইরা বসাইবো, বসাইয়া জাকুনি দিয়া বলবো এই পায়া কুলানে, দুইজনে প্রশ্ন শুরু করব। সর্বপ্রথম প্রশ্নটা কি বলবো? সবাই বলেন বলবো? একটু আওয়াজ দেন তো, হাতরা তোলেন তো, আমি স্লোগান দিব এবার, আমি এবার স্লোগান দিব। রেডি তো? এইভাবে হাতটা রাখেন, এইভাবে এইভাবে এইভাবে, কার বলার জন্য তো নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, যুবকদের আওয়াজ নাই, নারাই তাকবীর, আল্লাহু আকবার, ব্যস্তের বাগান যেখানে আমরা আসি সেখানে, সকল বলেন মারহাবা। আমার মতন 30টা কামাল হুজুর ওয়াজ করলো, যে বেটা মাহফিল আইতো না, জীবনও আনতারতেন না, পারছেনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ভাবে দাওয়াত দিছে, তুত্তুরি বেটা আব্দুল্লাহর হলো এই বুঝি আঙ্গুলকে এই কথা কয়, ইদিকে আর শরীরের সয় নবী তো আনতে পারছেন অনেকের। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি কি পারবো? হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? ও ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ, কবরের মধ্যে কান্না শুরু করবেন। আম্মারও দেখবেন না, আব্বারও দেখবেন না, ছেলেরও দেখবেন না, মেয়েরও দেখবেন না। সূরাতুল লুকমান 114টা সূরার মধ্যে 31 নাম্বার সূরা, সূরার নাম হলো সূরা লোকমান। ওই সূরা লোকমানের 33 নাম্বার আয়াত,
বাবারে আমার আপনার কোনো কাজে কেউ আসবে না, না আসবে ছেলে, না আসবে মেয়ে, না আসবে আব্বা, না আসবে আম্মা, কেহই আমার আপনার কাজে আসবে না। তাইলে বোঝা গেল যারে আমি আর আপনি আপন আপন ভাবি, কিন্তু ইয়াউমাল কিয়ামতের বিচার দিনে আমার আপনার উপকারে কেউ করতে পারবে না, এবং কি আমার আপনার সঙ্গী কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? মায় পারবো না সন্তানের উপকার করত, সন্তান পারবে না মার উপকার করত, আব্বা পারবো না ছেলের উপকার করত, ছেলে পারবে না আব্বার উপকার করত। যদি পারবো, ইমানদার যদি হইয়া থাকে, নবীর আশিক হইয়া থাকে, আর যদি হক্কানি আলেম ওলামা হইয়া থাকে, ইমানদার হইয়া থাকে, উপকার আসবো দুনিয়ার জমিন থেকে। আব্বা আম্মা চলে গেলে নামাজ পড়ে যদি রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্দে, ওই চোখের পানিগুলা আমার আল্লাহর দরবারে যাইয়া জমা হইয়া যাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর দোয়া করেন, পানি জমা হইব দেখে দাও, জমা হইয়া নি বরফ হইয়া যায়। হুজুর এলাকা কান দিও না, নামাজও পড়ি না, দোয়া করি না, কেন কবে সুরবানি দিয়ে তোমার কান্দে যা রাহি যদি হুজুর আশা আছে ৬০-৭০ বছর বার হইলে একটু কান্দা হুজুর, কেন তখন আর নগদ বরা বইতো না। এরে মিয়া, আমি আর আমি যদি চিন্তা করি বরা বইব না তরা লইব, একমাত্র আমার আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের চোখের পানির দাম আছে না নাই? জবান গুলো বলেন আছে না নাই? ডাইনে তাকাইবো বামে তাকাইবো, কেহ নাই, মাও নাই বাবাও নাই, প্রাণের স্ত্রীও নাই। চাইছিল ছোট্ট একটা নোকিয়া মোবাইল, দিছে বড় মোবাইল। অহন্দ আমির হামজার মায় মাশাআল্লাহ এমন মোবাইলের কান্দ লইয়া কথা কম লাগে। কথা কোন ঠিক কিনা? কথা কয় না ঠিক নেই? আরে শাশুড়ি যদি কয় গো আজকে 3 দিন আমার পুতের কোনো কথা পাই না, কাগবটি রাখেন কি ও কথা কইতে আছি কি মুতে আওয়াজ দিন না, এর আছে নেই? কথা বলেন না আছে নেই? কয় মা গো কলিজা ফাইটা যায় গো মা, আমার জাদুর সাথে আজকে 3 দিন কথা কই না, মার কলিজাটা ফাইটা যায়। কিছু বলবো না, শুধু একটু বলবো আব্বা তুমি ভালো আছেনি। যদি জাদু বলে আমি মা ভালো আছি, আমার আর কিছুর দরকার নাই, আমি মা 7টা আসমান ফাইয়া লাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মাসে না নাই? কথা কইেন না তুই বেডি, এর মাসেনি আসেনি? এই গো বাবি আফা ও খালা মনে রাখেন, শাশুড়িরে যে দমকিটা দিছেন, এই দমকিটা ফেরেশতারা লেখা আপনার ঘরের সালের মধ্যে রাইখা দিছে। আপনার ছেলে হইয়া যখন বিয়া করাইবেন, শাশুড়ি হইয়া পুত্রবধূ আইলে আপনারও দুতুরি কইয়া দমকি দিব। কথা বলেন ঠিক কিনা? জবানগুলো বলেন ঠিক কিনা? আমার কথায় আপনারা সবাই একমত আছেন কিনা? জবানগুলো বলেন আছেন কিনা? লেখে রাখেন স্বর্ণ অক্ষরে, ওয়ালের মধ্যে বল মারলে যেভাবে আপনার দিকে রিটার্ন ব্যাক করে আসে পুনরায় ব্যাক, আব্বা আম্মারে শ্বশুর শাশুড়ির সাথে যেই আচরণটা করেন স্বর্ণ অক্ষরে লিখে রাখেন, ঠিক সেই আচরণটা আবার ব্যাক করে আপনি খাইবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা বলো ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আল্লাহ হেদায়েত করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। ওই বিদেশের ভাইয়েরা যে আব্বা আম্মা বিদেশ পাঠাইলেও জমিন বেচে আব্বা আম্মার খবর নাই, আহারে কারে লইয়া পাগল হইছে বুঝবা, ওই কবরের খবর হনো ঠিক নেই? চোখের পানি ফালাইয়া কানবো, এর কানতে কানতে পেরেশান, আর বলবো এত নাফরমানি করলাম, এখন তো আমার সাথে কেহ নাই, আমি কি করলাম দুনিয়ার জমিনে। এবার তাম ফেরেশতারা ওই মুদ্দারের ফেরেশতাদের এবং কি কবরবাসী যে মুদ্দারে, ওই মুদ্দারের ফেরেশতাদের এই দুইজনের বাবারে মধ্যখানে আইনা আমার দয়াল নবীজিরে কবরের মধ্যে হাজির কইরা দিব। জোরে কইরা দিব, জোরে লা। আমার দয়াল নবীরে হাজির কইরা দিব কবরের মধ্যে। ওই যে ফায়া কুলানে বুখারী শরীফের হাদিস, দুইজনে তাকে প্রশ্ন করবে, আমার উস্তাদ অবশ্যই শুনতে আছে। ফায়া কুলানে লাহু, দুইজনে তাকে প্রশ্ন করবে। প্রথম প্রশ্নটা কি করবে? মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। ওরে নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, অন্ধকার কবরে হায়রে নূর নবী বিনে। কথা বলেন ঠিক কিনা? ওরে উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায়
নবী কান্দে রাত্র দিনে, নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, অন্ধকার কবরে আমার নূর নবী বিনে। কথা বলেন ঠিক কিনা? আরে সেই নবীকে না চিনিয়া আমল করিলে খবর পাবে ও মুসলমান কবর গেলে। নবীকে দেখাইয়া যখন প্রশ্ন করিবে কি উত্তর দিবা সেদিন জানো সকলে। নবীরে তো যদি নবীর সাথে সম্পর্ক ভালো না হয়, কামাল হুজুরে মনে করেন আপনি নাম শুনছেন, জীবনও দেখেন না। আমি দুয়ানো চা খাইতেছি, আপনি খাইতেছেন, কিও কই যা কামাল হুজুর লোক দেখা করতে মারছি। এবারে কি রে, এটা সামনে বলেছি কি তা কয় বেটা, ওটা চিনছেন নি? কোন আমার সাথে দেখা হয়েছে না, এইটা তো বেটা কো মাগো আপনি এতক্ষণ আমার সাথে বইয়া চা খাইলেন, ভালো আছেন হুজুর? ভেদ তুমি মাফ করেন, আমি খেয়াল করছি না। কথা ঠিক কিনা? সম্পর্ক ছিল না, এই জন্য আমার চিনে না। নবীর সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, অন্ধকার কবর গেলে আমার নবীর সামনে তোমার সামনে একটা কাঁচের গ্লাস পরে যাইব সুইচ গেটের মতন। বলেন আল্লাহু আকবার। আমার নবীরে দেখাইয়া প্রশ্ন করব ওই অন্ধকার কবরের মধ্যে, যেখানে মাও নাই বাবাও নাই কেহ নাই। ও যুবক ভাই, মাগো মা, মাগো তুমিও তো মরতে হবে, কবর যাইব, প্রশ্ন করবে। জামাইয়ে কবর যাইয়া প্রশ্নের জবাব দিত না। ও ভাই, তোমার বউ কবর যাইয়া প্রশ্নের জবাব দিত না, আব্বাও দিত না, আম্মাও দিত না। কথা বলেন ঠিক কিনা? সাইন অনেকে আবার কি কয়, গজল কয়, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে পাইবা না। আপনারা বলেন এই কথাটা কি সঠিক? হ্যাঁ, এই একজনে কয় সঠিক, আরেকজন কয় সঠিক না। চিন্তা করে দেখো না কবর কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে পাইবা না। আপনারা বলেন তো এই কথাটা কি সঠিক? হাদিস শরীফ যে বলছি আমারটা কি মিছা? হ্যাঁ মিছা। তাহলে যে বলছে তাই মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? শুধু মৃত্যু না, সে দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর অন্ধকার কবরের মধ্যে বাদ দিয়ে দিছে, অথচ হাদিস শরীফে আছে, বুখারী শরীফের মধ্যে কুনতু তাকুলু মান হাজার রাজুলু, তোমার সামনেতে কে আছে এবং কি তার ব্যাপারে তুমি দুনিয়ার জমিনে কি আকীদা রাখতা। আমার নবীরে ফেরেশতাদের সামনে এবং কি মুদ্দারের সামনে বসে বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলে। হাজার আরবিতে ব্যবহার করা হয় নিকটের জন্য, ফি মানে মধ্যে, হাজার রাজুলে কবরের মধ্যে, আমার মধ্যে, তোমার মধ্যে, এই মুহূর্তে যে উপস্থিত আছে উনার সাথে কি আকীদা রাখতে, তাকে তুমি দুনিয়ার জমিনে কি বলতে? জোরে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ করুন আল্লাহু আকবার। আমি বানাইয়া বলছি? বানাইয়া বলছি? আর বলবেন চিন্তা করে দেখো না। আমরা বলবো কেন? আমরা তাহিদি মুসলমান না, তাহিদ এবং রিসালাত দুটো আমরা, ঠিক কিনা? ওই যে চিন্তা করে দেখো না কবর কি যাইবা না, ওরে যেই কবরে আল্লাহ ছাড়া নবী ছাড়া কাউকে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? ওরে মা বাবা আত্মীয় স্বজন কেহ সাথে যাইব না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে নবী ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? জবানগুলো বলেন ঠিক কিনা? ওই কলেমার সাথে মিল থাকবে কেন? তৌহিদ রিসালাত, তাহলে আল্লাহ থাকবো নবীও থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছে, নবী আছে, তৌহিদ রিসালাত দুটোটা ঠিক রাখছি। এবং কি আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করছি, আমার আপনার দুইজনের মধ্যেখানে আমার নবীর এমন সুন্দর নূরের চেয়ারের মধ্যে বসাইব, বসাইয়া জিজ্ঞাসা করব, মা কুলতা তাকুলু ফি হাজার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবো মাইয়ত ও মুদ্দার, তোমার সামনে যে আছে, আমাদের সামনে যে কবর আছে, ওনাকে চিনুনি? এখন আমরা হুজুর এত দুতরা খাইয়া উতরাইছি, আমরা বলি কবরের মধ্যে ওই ডিজিটাল ছবি উড়াইয়া বলে ছবি দেখাইব। কথা বলেন নাউজুবিল্লাহ। আরবিতে সাবি শব্দের অর্থ ছবি। কি কি? ছবি। এরে বাবারে আমার, গভীর মনোযোগ। ইংলিশে হইলো পিকচার, বাংলাতে হইলো ছবি, আরবিতে সাবিউন শব্দের অর্থ কি? ছবি। কেন কেন এই শব্দ আসেনি? মান হাজার রাজুলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন তো ছবির কথা বলে না? আবার অনেকে বলে সুরঙ্গ রাস্তা করে দিব। তাইলে এতার ওয়াজের নমুনা বোঝা গেল কবরের মধ্যে উত্তরপাড়া মন্নান ভাইয়ের বেকু মেশিনেও আছে, মিজান ভাইয়ের। ঠিক ঠিক ঠিক। আর এটির মাথা ঠিক নাই, ইহুদি নাসারার তেয়া খাইয়া। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? কেন আমার আল্লাহ নবীর শান বাড়ায়, ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন হাবিব, আমি আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন আপনি মদিনার দয়াল নবীর সম্মানকে এমন আলা দরজায় নিছি আমি আল্লাহর ঘরে একমাত্র আপনি নবীর হবে নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাত আলা হযরত মাওলানা কামাল হোসেন আল কাদরি সাহেব। ঠিক কিনা? আমার কথা কি রাগ করেন? আমি বলি না, আল্লাহর কোরআনের ডিগলা। হিসাব করে কথা বলেন, হিসাব করে কথা বলেন, হিসাব করে কথা বলেন, ঠিক আছে? হিসাব করে কথা না বললে আল্লাহর ওলি যারা, মাহবুব বান্দা যারা, ইমানদার যারা, তারা একটু থুতু ফেলাই তো হিসাব করে ফেলায় কি উত্তর দিকে ফালামু না দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে। কেন? আমাদের হানাফি মাযহাবের মতে মাসালা হইল পশ্চিম দিকে প্রস্রাব করা এবং কি থুতু ফালানো মাকরুহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদার অবশ্যই চিন্তা করে, আর বেঈমান হলে খারুইয়া টান দিয়া ছেড়ে দিব, ঠিক কিনা? ইমানদার হলে একটু চিন্তা করব কথাটা যে বলতেছি আমার নবীর শানের উপরে কি আঘাত আসে, না ওলি আল্লাহ কষ্ট পায়, না আমার আব্বাই কষ্ট পায়, না আরেকজন ইমানদারে কষ্ট পায়। নতুবা ফুটবলের মধ্যে তো ছেড়ে দিব, হয়তো গোল নাইলে কি আউট। কথা বলেন ঠিক কিনা? ও ভাইয়ারা আমার গভীর মনোযোগ। কবরের মধ্যে আমার আপনারা সকলের মধ্যে এখানে আমার দয়াল নবীজিরে দেখাইব। দেখানোর পরে যারা নবীরে চিনব আমার নবীর ব্যাপারে পরিচয় দিব, আর যারা চিনব না তারা কি বলবো জানেননি? ফায়াকুলানে, তখন আমি আর আপনি সবাই বলবো, যদি ইমানদার হইয়া যায় তিনি বলবো আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দয়াল আমি সাক্ষী দিছি, ফেরেশতারা আমি সাক্ষী দিছি, আমার তোমার এবং কবরের মধ্যে যিনি আছে ফি হাজার রাজুলে বললা, ওই যে আমাদের সকলের মধ্যেখানে যিনি আছেন তিনি অন্য কেহ না রে, সে হলো আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর বন্ধু আমাদের দয়াল নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সাক্ষী দিয়া দিব এবার কাফেরের কাছে বেঈমানের কাছে যাইব। এ যখন সাক্ষী দিব, সাক্ষীটা দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি ইমানদার হইয়া গেল। আল্লাহু আকবার। কি হইয়া গেল? কেন? এটা ইমানদারের লক্ষণ। সে তো আমার নবীরে চিনে লাইছে, কেন ইমানদার না হইলে তো আমার নবীরে চিনতো না। কথা বলেন ঠিক কিনা? নবীর দোষ ধরতো না, নবীর দোষ দিকে তাকাইতো না, নবীর সম্মান তিনি টুকাইতো না যে নবীরে কিভাবে ছোট্ট করা যায়। কথা বলেন ঠিক কিনা? 24 ঘন্টা লাগিয়া থাকবো ওই ব্যক্তি কিভাবে আমার নবীর সম্মানকে ছোট করা যায়। কেন? আমার দয়াল নবীর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর গদ্দান মোবারক আনার জন্য গেছিলেন, নবীর দেখা কলমা পড়ে ইমানদার হইছেন, আমার নবীর শ্বশুর হইয়া গেছেন এবং জান্নাতে ঠিকই দুনিয়ার মধ্যে পাইছেন। যারা রওজাতে যায় 3 নম্বর সালামটা আমার নবীর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রে দেওয়ান লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এমনি নি পাইছে মাশাআল্লাহ, নিজের ভিতরে তো যায় না দেখি। হ্যাঁ, আর এমন ভাবে লাখ লাখ টাকা খরচ করে যায়, নবীরে সালাম দিত, নবীর সাহাবীরে সালাম দিত। সুবহানাল্লাহ কইতেন না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়ারা বাবারা, ওই আমার নবীর সাহাবী হুদায়বিয়ার সন্ধির মধ্যে, মক্কা বিজয়ের সন্ধির মধ্যে সন্ধি হইছে, হওয়ার পরে আমার নবীর হাত মুবারকের মধ্যে আংটি মুবারক ছিল, নবীর নাম মুবারক অঙ্কিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধির পরে আমার নবীর হাত মুবারকটা নিয়া আংটি দিয়া চাপ লাগাইয়া দিছে আরে আবু জাহেল উতবা সাহেবের কাছে দিছে। কি কইরাম দে মুহাম্মদের সিল কি আরে? ওমরে কয় তুই কার সিল থাকতো? সন্ধি করছো কার লগে? কয় আপনার কথা কই না, বইয়েন। কই আমার নাম যে ওমর, তোরা জানোস আমি মুসলমানে না হইছি, অস্ত্রে না জমা দিছি, ট্রেডিং তো ব্যক্তি জানা আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের আওয়াজ নিটা বলেন আল্লাহু আকবার। এই আমি ওমরের চিনছ না? খাত্তাবের ছেলে। হ্যাঁ, অস্ত্রে না জমা দিছি, ট্রেডিং এখনো জমা, ব্যাগ গুলো ওমরের কাছে আছে। নবী কথা রাগ হইও না। কয় হুজুর আমি রাগ হই না। তো আবু জাহেল উতবা সাহেব কইতাছে, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নবী কয় ওমর জি, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওমর লিখে দাও। আমি আব্দুল্লাহ ছেলে ওমর। আমি আব্দুল্লাহ ছেলে ওমর উপরে তুমি আনানি না। সুবহানাল্লাহ বলেন না? আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে নাই কোনো মাবুদ, নাই কোনো ইলাহ, উপাসক আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহর ছেলে, মুহাম্মাদের উপরে আমি ঈমান আনি না, আমি ঈমান আনছি নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে, যিনি আমারও নবী, আল্লাহর নবী, কুল মাখলুকাতের নবী। আমি উমরের যতক্ষণ জীবন থাকবে, মুহাম্মদ সিল থাকবে, এই সিলের উপর কলম ধরতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার পাওয়ার? ঈমানদারের। এটা কার পাওয়ার? জবান গুলো বলেন কার পাওয়ার? ঈমানদারের। কেন? আপনি নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে, আমি উমর সেই শানের উপরে কলম ধরতে পারবো না। জোর বলেন কলম ধরতে পারবো? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। কবরের মধ্যে যখন আমার নবীর জবাবটা দিয়া লাইবেন, সাক্ষীটা দিয়া লাইবেন, এরে দেওয়ার পরে ফেরেশতারা আমাকে আপনাকে এমন একটা শুভ সংবাদ দিব, এমন সুন্দর একটা আওয়াজ আসবো। আল্লাহ ডাক দিয়া বলবো, ফেরেশতারা রে ফাফরিশু লাহু মিনাল জান্নাতে। বলেন আল্লাহু আকবার। ও ফেরেশতারা, আমার মাহবুব বান্দার কবরের মধ্যে জান্নাতের ফরশ বিছাইয়া দাও। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ফরশ কবরের মধ্যে বাবারে বিছাইয়া দিব। এবং কি ফেরেশতারা আমাকে আপনাকে ব্যস্ত এবং দুজক দুটা একসাথে দেখাইবো। হাদিস শরীফের মধ্যে আছে, ফায়ুকালু উনজুরু ইলা মাকআদিকা মিনান নার। এই তুমি নজর করো, ফেরেশতারা বলবো নজর করো জাহান্নামের দিকে, মিনান নার জাহান্নামের দিকে, নারের দিকে, আগুনের দিকে তুমি একটু নজর করো। আবাদাকাল্লাহু লাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জাহান্নামটাকে পরিবর্তন কইরা, কেন আমার নবীরে তুমি চিনছো, নবীর প্রশ্নের জবাবটা দিছো। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীরে তুমি চিনছো, আল্লাহর নবীর প্রশ্নের জবাবটা সঠিকভাবে তুমি দিছো। আমার আল্লাহ এই জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছে, কাফের এবং মুনাফিক রে যখন প্রশ্ন করব, তারা বলবো লা আদরি, আমরা চিনি না, আমরা জানি না। কেন এত নামাজ না পড়ছ? নামাজ তো পড়ছি ঠিকই, সামাজিক কালচার, কিন্তু নবীর সম্মানদারে যেইভাবে ওই উত্তরপাড়া ফুকপাড়া দিঘির মধ্যে জাল হালাইলে কাছিটা দুইজনে দইরা দাঁড়াইয়া থাকতাম যাতে মাইজে না যায়, নবীর সম্মানদারে কমানোর জন্য এইভাবে কাছিটা ধরে থাকতাম, 24 ঘন্টা আর খালি টানতাম। নামাজ পড়ছি ঠিকই, তবে ওলি আল্লাহ নবীর পিছনে লাগিয়ে আসছিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। জবানগুলো বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন ঠিক কিনা। ওই নামাজ পড়ছে ঠিক, আমি বলি না। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আমেলাতুন নাসবাতুন তাসলা নারান আমিয়া। ওই কাছি লইয়া সব লইয়া জাহান্নামে যাবে, আমি বলি না সূরা বাকারা, ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা। আবার আছে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কে বলে? কে বলে? এমন মানুষ আছে তারা বলে আমরা ঈমানদার, আমরা ঈমানদার। আল্লাহ বলে অমাহুম বিমুমিনিন, আমরা আখিরাতকে বিশ্বাস করি, পরকালকে সব বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন অমাহুম বিমুমিনিন, আসলে তারা মুমিন না, মুমিন না। রে যখন আমি আর আপনি প্রশ্নের জবাব দিব, আমার দয়াল নবী সম্পর্কে যখন প্রশ্ন করব, বেঈমান যারা হবে তারা বলবো লা আদরি লা আদরি, আমরা কিছুই জানি না। কেন? বলে যে আকুলা, আমরা বলতাম কুন্তু আকুলু মায়াকুলুন নাস। এই কুন্তা কুন্তা কুন্না, কুন্তু আকুলু মায়াকুলুন নাস। ডাক দিয়া বলতেছে, দয়াল রে ও ফেরেশতারা, আকুলু মায়াকুলুন নাস ওয়াজটা শেষ, আমরা
তাই বলতাম, আকুলু আমরা বলতাম, মায়া কুলুন নাস মানুষে যাহা বলতো আমরাও তাহা বলতাম। মানুষে বলতো নবী আঙ্গ মতন মানুষ, আমরাও তাও বলতাম। ওই আলেমে বলছে নবী মইরা গেছে, আমি তাই বলতাম। ওই আলেমে বলছে নবী বিয়া করছে, আমি তাই বলতাম। ওই আলেমে বলছে আমার নবী রক্ত মাংসে গড়া, আমি তাই বলতাম। ওই আলেমে বলছে আমার নবী মইরা গেছে, পচা গেছে, আমার নবী অন্ধকার কবরের মধ্যে নাই, হাড্ডি গুড্ডি শেষ, আমার নবী মাটির সাথে মিশে গেছে, আমি তাই বলতাম। আমার নবী বিয়া শাদী করছে, ছেলে সন্তান হয়েছে, আমি তাই বলতাম। আমার নবী হাট বাজার করছে, ওই আলেমে বলছে, আমিও তাই বলতাম। আল্লাহু আকবার বলেন না? এবার নামাজ করে বলুন নাউজুবিল্লাহ, ইমানি আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আকুলু আমরা বলতাম, মায়া কুলুন নাস মানুষে যাহা বলতো আমরাও তা বলতাম। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওয়ালা আদ্রাইতা ওয়ালা তালাইতা, এরে নাফরমান মুনাফিক বেঈমান, তুমি বললা ওই আলেমে ওই মানুষে যাহা বলছে তুমি তাহা বলছো। আমি তোমাকে জিজ্ঞাসা করতাম চাই রে, তোমার কি মরণের ভয় ছিল না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কথাটা কি তোমার স্মরণ ছিল না? কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, তোমার কি জানা ছিল না? এরে তিনটা প্রশ্ন করা হবে, আমার বন্ধু মুস্তাফারে তোমার সামনে রাখা তোমার কি জানা ছিল না? যদি জানা থাকতো আমি বলতাম চাই। এবার ফেরেশতারা বলবো, ওলা আদ্রাইতা ওলা তালাইতা, মানুষে বলছে আর তুমি খালি বইলে গেছো কেন? তুমি একটু যাচাই বাছাই করলা না, একটু চিন্তা করলা না? না কইরা কেন তোমার ইমানের বাজারের মধ্যে আগুন লাগাইছো? বলুন নাউজুবিল্লাহ। আমরা ইমানের বাজারে আগুন লাগাইতে চাই? এ জবানগুলো বলেন আগুন লাগাইতে চাই? আমরা মদিনার কামলিওয়ালা নবীর উম্মতের মতন উম্মত লইয়া, আমন এবং ঈমান লইয়া অন্ধকার কবরের মধ্যে যাইতে চাই। সবাই রাজি আছেন নি? কে কে রাজি আছেন? একটু হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, আরো আস্তে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এদুজরে মাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবর মধ্যে প্রশ্ন কয়টা? হ্যাঁ, তো আমি আর আপনি যে সূরা তাকাসুর আয়াত কইছিলাম, 1 নম্বর 2 নম্বর আয়াত, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমরা দুনিয়ার অট্টালিকায় অর্থাৎ প্রাচুর্যের লোভে, লোভ লালসায় তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো, গাফেল হইয়া গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যেই কোন মুহূর্তে তুমি আর আমি কবরের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি কবরে যাওয়া লাগবে নি, এই ঘোষণা কার? অন্ধকার কবরে যাইতে হবে। আব্বা আম্মার কথাগুলো একটু লক্ষ্য করবেন। পাশেই কবরস্থান রে বাবা, কবর দেখলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এবং যদি পারেন একবার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুলফুল্লাহ শরীফ, 12 বার দুরূদ শরীফ পড়া মুনাজাত যদি দিতেন পারেন দিবেন। না যাইলে যাওয়ার সময় আলিফ বাতা এইগুলা একটু পড়েন, কবরবাসীরে সালাম দিয়েন, আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন, আরো মহব্বতে বলুন আমিন। মরণের কথা সবাই স্মরণ রাখতে হবে, ঠিক কিনা? জবানগুলো বলেন ঠিক কিনা? অন্ধকার কবরে আমার আপনার যে প্রশ্ন, মহিলাদের সে প্রশ্ন, আমার আপনার 3টা, মহিলারও 3টা, আমার আপনার রোজা 30, মহিলাদেরও 30, আমার আপনার হজ ফরজ, মহিলাদের হজ ফরজ, আমার আপনার যাকাত ফরজ, মহিলাদেরও যাকাত ফরজ, আমার আপনার ফর্দা ফরজ, মহিলাদেরও ফর্দা ফরজ, আমার আপনার মাবার খেদমত করা ফরজ, মহিলাদেরও শ্বশুর শাশুড়ি স্বামীর খেদমত করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? জবানগুলো বলেন ঠিক কিনা? এমন না যে শুধু আমরা পুরুষ গড়েই প্রশ্ন করবে, মহিলাদেরকে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বুঝার তৌফিক দান করুক। এই কথাটা যেন স্মরণ থাকে যে মরণ একদিন হবে, মরণ একদিন হবে। জোরে বলেন মরণ একদিন হবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন।